আসসালামু আলাইকুম। ইফতারে ভাজাপোড়া খাবার ছাড়া ইফতার জমে না। যদিও ভাজাপোড়া খাবারটা হেলদি না, তারপরেও খেতে মন চায়। এবার রমজান মাসটা পড়েছে শীতকালে, তাই বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে। আজকে শীতকালীন সবজি দিয়ে একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। সবজি পাকোড়া বানানোর জন্য একটা বোলে ১ কাপ আলু কুচি, ১ কাপ গাজর কুচি আর ১ কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। এবার এর সাথে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, ৪ টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ বেসন, ২ টেবিল চামচ ময়দা আর ১ টেবিল চামচ চালের গুঁড়া। আরও দিব ১ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ আর ১ চা চামচ আদা রসুন বাটা। এবার সবকিছু আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিব। এরপর মাখিয়ে নিব। এটা আস্তে আস্তে মাখিয়ে নিলে সবজির ভেতরের পানিটা বেরিয়ে এসে সফট হয়ে যাবে। আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এভাবে তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভাজবো, কারণ লো হিটে ভাজলে পাকোড়াগুলো বেশি তেল অ্যাবসর্ব করবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর হাই হিটে ভাজলে উপরের লেয়ারটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। পাকোড়ার এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো তুলে নেব। এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব। শীতকালীন সবজি দিয়ে তৈরি এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার আর অনেক ক্রিস্পি। আপনার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।